যশোরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন। আবহাওয়ার পূর্বাভাসে সেখানকার তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানকার শীতের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, আজ শীত কেমন অনুভূত হচ্ছে, জনজীবনে কি প্রভাব পড়েছে এবং শীতে হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখছেন? ধন্যবাদ। আজকে যশোরের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু সারা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ আজকে সর্বনিম্ন তাপমাত্রা এবং সকাল নাগাদ অর্থাৎ সকাল ভোর নাগাদ যে শীতের তীব্রতা ছিল সেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সূর্য ওঠার কারণে শীতের অনুভূতিটা আস্তে আস্তে কমে যায়। অর্থাৎ এই মুহূর্তে আসলে যশোরের তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করতে, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিতরে কিছুটা স্বস্তি বিরাজ করছে। আর আপনি যেমনটি বলছিলেন যে বেশি বিপাকে পড়ে আপনি ভোগান্তি, অর্থাৎ বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষ, যারা সকাল ভোরবেলাতেই কাজে বের হয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলছি, তারা যেটা জানিয়েছেন যে আসলে সকালবেলা তাদের কাজে বের হতে নানা শীতের কারণে নানাবিধ কষ্ট হচ্ছে তাদের, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তাদের শরীরের হাত বিশেষ করে তাদেরকে ঠান্ডা হয়ে আসছেন। এবং হসপিটালগুলোতে খোঁজ নিয়েছি, হসপিটাল যেখানে দেখেছি যে ঠান্ডা রোগীর কারণে ঠান্ডা জনিত কারণে রোগীর সংখ্যাটা বাড়ছে, বিশেষ করে শিশু এবং যারা বয়স্ক আছেন তারা বেশি হসপিটালে ভর্তি হচ্ছেন, বিশেষ করে ঠান্ডা, কাশি এবং কোল্ড, ডায়রিয়া এই রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা যেটা বলছেন যে তাদের সাধ্যমতো তারা চিকিৎসা দিচ্ছেন এবং না শীত থেকে রক্ষা পাওয়ার জন্য নানা ধরনের তারা পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ হসপিটালগুলোতে অনেক রোগী দেখেছি আমরা, বিশেষ করে যারা বহির্বিভাগে চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন। এদিকে নিম্ন আয়ের মানুষের জন্য যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 14,000 কম্বল ইতিমধ্যেই যশোর জেলাতে বিতরণ করা হয়েছে। এবং এই যে কম্বল, যেটা আপনি জানেন যে খুবই সীমিত যশোরের জনসংখ্যার তুলনায়, এবং জেলা প্রশাসন যেটা জানিয়েছেন যে তারা আরো কিছু